আসসালামু আলাইকুম। কেমন আপনারা সবাই? এই যে মাত্র বাজার করে নিয়ে আসলাম। মেয়ে তরমুজ খাবে, মেয়ের জন্য একটা তরমুজ নিয়ে আসছি। এখন দেখি তরমুজটা কেমন। বাজারটা আগে না, এগুলো খুলে দেখাই। ময়দা আনছি, ছোট গুঁড়া আলু নিয়ে আসছি। ছোট আলুটা আমার অনেক পছন্দ, বড় আলুর চেয়ে ছোট আলুটা অনেক পছন্দ। এই হচ্ছে ছোট আলু, ছোট ছোট গুঁড়া গুঁড়া আলু, এগুলো একদম গুঁড়া গুঁড়া। এটা জানি কিসের বগুড়ার না কিসের বলে আলু, আলুও বলে বগুড়ার হয়। এই ছোট আলু, আলু দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আটাটাও ময়দাটা এখানে থাক। তরমুজটাও কাটবো, ফ্যানের বাতাসে বসে কাটবো। ফ্যানটা ছেড়ে দিয়ে নেই। গরম লাগতেছে, এবার রমজানে যতগুলো তরমুজ নিচ্ছি সব সাদা, একটাও মিষ্টি তরমুজ আসে না। সবগুলা পানি 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 পানছে। মানুষের পুকুর ছিল, তরমুজ অবশ্যই ঠান্ডা করে খেতে হয়। কেটে নিয়ে আসছি। এই এই তরমুজের এই ইটা আমার মেয়েকে দিয়ে উঠাবো, আমার মেয়ে খাবে। আজকে আমার মেয়েকে দিই। আমার মেয়ে এখন এই তরমুজটা খাবে, উঠাবে। কেমন লাগে? হ্যাঁ খাও না, উঠাও তো। ওয়াও এখন খাও তো আম্মু, কেমন হয়েছে? মিষ্টি? হুম, মুখে কথা বলো। অনেক মিষ্টি না? আমার মেয়ে কালকে বলছে তরমুজ কিনতে, আমি কালকে কিনতে পারি নাই, অনেক ঝামেলার ভিতরে ছিলাম। আজকে এখন ওকে স্কুলে থেকে নিয়ে আসার সময় তরমুজটা নিয়ে আসছি। তরমুজটা অবশ্যই ঠান্ডাটা মজা, গরমের সময় তরমুজ, তরমুজের জুসটা অনেক পছন্দ। হ্যাঁ খাও খাও খাও। অনেক মিষ্টি, মজা হয় মিষ্টি। তবে এখন তরমুজটা খেতে রিস্ক নাই, এখন আবার মেডিসিন মারে না। তবে রমজান মাসে তরমুজটার মাঝে অনেক মেডিসিন ছিল, ওরা মনে হয় ইঞ্জেকশন দিত। আমি এখন তরমুজটা কাটবো, কেটে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা করে খাবো। একটু জুস খাবো, তরমুজের জুস খাবো, কারণ অনেক ঘাম হচ্ছে গরমে। ওই ঘরে এখন একটু রিল্যাক্স, একটু টিভি দেখবো, একটু শুয়ে থাকবো, কারণ শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে সারাটা দিন মানে দৌড়ের মাঝে ছিলাম। তরমুজটা কেটে আমি এখন ফ্রিজে রাখবো, নর্মালে রাখবো। আমি অবশ্যই বিচিটাকে, তরমুজ খেলে তরমুজের আমি আগে জানতাম না যে
যে তরমুজের বিচি ফেলতে হয় না। ডাক্তারে বলছে তরমুজের বিচিটা ক্যান্সার এর জন্য বিচিটা ভালো, মানে ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় না হওয়ার জন্য। বিচিটা অনেক ভালো তরমুজের বিচিটা, আমি বিচি সহই খাবো, বিচিটা সহই খাবো। আর আমি বেশি সাদা অংশটা ফেলবো না, সাদা অংশটাও ডাক্তারে খেতে বলছে যে বেশি সাদা অংশটা ফেলে দিবেন না তরমুজের। সাদা অংশটা আমি ফেলে দিব না। সাদা অংশটা আমি ফেলে, দেখেন তরমুজটা বেটারা কিভাবে কাটছে, ঠিক আমি এভাবে কেটে এইভাবে রেখে দেবো, কালকে এটাকে আমি জুস করে খাবো তরমুজের জুস। এখন এটা এইদিকে থাক, আর এই তরমুজটা তরমুজটা সত্যি অনেক মিষ্টি। আমি সাদা অংশ বেশি ফেলিনি, ডাক্তার সাদা অংশটা আর বীজটা খেতে বলছে। আমি আগে জানতাম না, আগে বিচি ফেলে দেখতাম, কিন্তু এখন জানার পরে থেকে এখন আর বিচি ফেলি না, বিচি সহকারে খেলি। আপনাদের কিছু বলতে চাচ্ছে? আসলে আমি বলতে চাচ্ছি হলো মানুষ নিজ আত্মীয়দের বাড়িতে যে মানে অন্যের বাড়িতে যে যেভাবে খায় নিজের বাড়িতে যেভাবে খায়, যেমন আত্মীয়দের বাড়িতে গেলে এভাবে খায় বাঙালিরা, আর নিজের বাড়িতে কিসের চামিচ এভাবে খায়। নিজের বাড়িতে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে খায়, কিন্তু মানুষের বাড়িতে যে চামিচ দিয়ে সুন্দর করে খায়, নিজের বাসায় খায় না। নিজের বাসায় কিভাবে খায়? খাও, নিজের বাসায় কিভাবে খায়। দেখছেন আমার মেয়ের খাবার এটা। আমি আর আমার মেয়ে পুরো তরমুজটা খেয়ে শেষ করবো, দেখবো কে ফার্স্ট হয়। আপনারা কমেন্টসে কিছু বলেন না, আমরা বিচি ফেলিনি, সাদা অংশটা হালকা রাখছি, এটা ডাক্তারে খেতে বলছে। প্রতিটা মানুষ কি বলছে, তরমুজের বিচিটা খেতে, বাট তরমুজের সাদা অংশটা হালকা রাখতে বলছে। পুরোপুরি ফেলে দিতে করতেছে। এটা তুমি না Cheers করি। Cheers. বলো আমাদের ভিডিওটা। আমি উইনার। আমাদের ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই। আমাদের ভিডিওটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেল প্লিজ প্লিজ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটাকে। পাশে
আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আর আপনাদের জন্য কিছুদিনের ভিতরে সারপ্রাইজ আছে, এটা এখন বলবো না, আমরা কিছুদিন পরে একটা সারপ্রাইজ আছে। আপনারা দেখতে থাকেন আমাদের ব্লগগুলা।